সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যুক্ত হইতে পারছি আল্লাহর মেহরবানি। আমরা সবাই যেন তার কৃতজ্ঞতা স্বীকার করি। আজকে আমাদের দশম ক্লাস। পূর্বের ক্লাসের বিষয়ে যায়, এই ভার্বগুলো যেটা বলছিলাম যে আমরা প্রতিদিনই পড়বো। ভার্বগুলি মাদি এবং মুদারি। মাদি ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। মুদারি ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্মের ভার্ব। আর এই একটা ভার্ব থেকে যে 21টা রূপ হয়েছে, এগুলো আমরা ইতিমধ্যে দেখছি। বারবার এটা পাঠ করতে করতে একসময় হয়তো আমাদের এগুলি সত্যের মতো মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ হয়ে যাবে। তো এখানে ছয়টা ছয়টা 12টা, আর এখানে আমর অথবা আদেশ, নাহি অথবা নির্দেশ, নিষেধ। আর এটা স্ত্রী বাচক হিয়া, মাদি এবং মুদারি। আর নিচের শেষগুলি হচ্ছে আমার বিশেষ্য, ফাইলুন, মাফলুন, ফেলুন বা ফালুন বা ফৌলুন। এই তিনটা যে কোনো একটা ফর্মে এটা আসতে পারে। তো এর একটা আমরা ভার্ব নিয়ে আসছি, জলামা। জলামা, জলামু, জলামতা, জলামতুম, জলামতু, জলাম না। ইয়াজলিমু, ইয়াজলিমুনা, তাজলিমু, তাজলিমুনা, আজলিমু, নাজলিমু। আর আমার হচ্ছে ইজলিম, ইজলিমু, লা তাজলিম, লা তাজলিমু, জলিম, মাজলুমুন, জুলমুন, জলামাত, তাজলিমু। এগুলো হচ্ছে স্ত্রীবাচকের। তারপর আরেকটা ভার্ব নিয়ে আসবো আমরা, গফর। গফর ইয়াকফিরু। আর এটার মাদিগুলি আমি এখন পড়তেছি, গফর, গফরু, গফরতা, গফরতুম, গফরতু, গফর না। মুদরি ইয়াকফিরু, ইয়াকফিরু না, তাকফিরু, তাকফিরু না, আকফিরু, নাকফিরু। আমর ইকফির, ইকফিরু, লা তাকফির, লা তাকফিরু। গফির, মাগফুরুন, মাগফিরাতুম। মাগফিরাতুম শব্দটা আমাদের অনেক পরিচিত। গফরত, তাকফিরু। তারপর আসেন ফেল, নাকিস অর্থাৎ দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কলা। দুর্বল ক্রিয়া কাকে বলে আমরা আগেও দেখেছি, এখন আমরা আবার বলতেছি যে যেই ক্রিয়াতে যে কোনো একটা দুর্বল অক্ষর, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এর যে কোনো একটা অক্ষর থাকবে প্রথমে, মাঝে অথবা শেষে, তাহলে এটাকে বলা হবে দুর্বল ক্রিয়া। তাহলে আমরা দুর্বল ক্রিয়ার অলাদা, অলাদা, অলাদু, অলাদাত, অলা, অলাতুম, অলাত্তু, অলাদনা, অলাদাত। ইয়ালিদু, ইয়ালিদুনা, তালিদু, তালিদুনা, আলিদু, নালিদু, তালিদু। লিদ, লিদু। এগুলো হচ্ছে আমর। লা তালিদ, লা তালিদু, এগুলো হচ্ছে নাহি। বিশেষগুলো হচ্ছে ওয়ালিদুন, মাউলুদুন এবং উইলাদুন। তারপরে আসে আমরা, এর আগেরটা ছিল আমাদের প্রথম অক্ষরে দুর্বল হরফ, আর এখনটা হচ্ছে মাঝখানের অক্ষরে দুর্বল হরফ, কলা। কলু, কুলতা, কুলতুম, কুলতু, কুল না। এটা আমরা আগে পড়েছি যে কলাতে একটু ভিন্ন। আহ আনতা থেকে সবগুলি হচ্ছে আমাদের পেশ যুক্ত। এখানে পেশ, এখানে পেশ, এখানে পেশ, এখানে পেশ। তাহলে কলা, কলু, কুলতা, কুলতুম, কুলতু, কুল না। আর মুদারি হবে ইয়াকুলু, ইয়াকুলু না, তাকলু, তাকলু না, আকলু, নাকুলু। আর এটা আমার হবে কুল, কুলু। নাহি হবে লাতাকুল, লাতাকুলু। কইলুন, মাকুলুন, কৌলুন। তারপরে আসি আমরা শেষ অক্ষরে, যখন আমাদের দুর্বল হরফ আছে, এটার ফর্মটা হচ্ছে এরকম। এই তিনটে হচ্ছে আমাদের সূত্রের মতো, এই তিনটেই খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ওয়ালাদা, কলা এবং দা। দা, দাও, দাওতা, দাওতুম, দাওতু, দাও না। ইয়াদউ, ইয়াদউনা, তাদউ, তাদউনা, আদউ, নাদউ। উদউ, উদউ, লা তাদউ, লা তাদউ। দাইন, মাদউন, দুআউন, দাওয়াত, তাদউ। এগুলো আমার দুর্বল ক্রিয়ার কনজুগেশন বা ভার্বের বিভিন্ন রূপ, যেখানে আমাদের দুর্বল অক্ষরটা সামনে, মাঝখানে এবং শেষে থাকতে পারে। আসলে এখন আমরা গত ক্লাসের শব্দ অর্থগুলি আরেক নজর দেখে নিচ্ছি। আতাহিয়াতু, এর মূল শব্দটা হচ্ছে তাহিয়াতুন। তাহিয়াতুন হচ্ছে এক বচন, আর তাহিয়াতুন মাঝখানে আলিফ যুক্ত হয়ে এটা কি করছে বহুবচন, আর সাথে আল যুক্ত হয়ে হয়ে গেল আত্তাহিয়াতু। অর্থাৎ বারবার আমি বলতেছি যে যখনই আল যুক্ত হবে তখন দুই পেশ এক পেশ হয়ে যাবে। অসলাওয়াতু, সলাতুন থেকে অসলাওয়াতু। সলাতুন হচ্ছে এক বচন, সলাওয়াতুন হচ্ছে বহুবচন। অত্তইবাতু, তৈবাতুন থেকে আসছে অত্তইবাতু। তৈবাতুন হচ্ছে এক বচন, আর তৈবাতু অর্থাৎ মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে এটা হচ্ছে বহুবচন। আর আলিফ লাম যুক্ত হয়ে ডাবল পেশ, অর্থাৎ তানবিন হয়ে গেছে হালকা, অর্থাৎ এক পেশ। আসসালামু,
সালামুন থেকে আসছে আসসালামু। নাবিউন, নাবিউন থেকে আসছে আর নাবিউ। রহমাতুন থেকে আসছে রহমাতু। বারাকাতু, বারাকাতুন থেকে প্রভাব হয়ে আসছে বারাকাতু, বারাকাতুম, বরকত। ইবাদি, আব্দুল থেকে আসছে ইবাদি, ইবাদি অর্থাৎ বান্দা। আর সলিহিনা ও সলিহুন থেকে আসছে, ও সলিহুন অর্থাৎ নেক বান্দা। আশহাদু, এটা একটা ভার্ব, শাহিদা থেকে আসছে। শাহিদার এটা হচ্ছে আমাদের আনা মুদারি ফর্ম। যেমন ইয়াশহাদু, ইয়াশহাদু না, তাশহাদু, তাশহাদু না, আশহাদু না সাধু। রসুলুন, রসুলুন এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, আর সিঙ্গুলার ফর্মে আছে। এটা প্লুরাল ফর্ম হচ্ছে রসুলুন, রসুলুন, অর্থাৎ ওটা বাদ হয়ে গিয়ে এটা প্লুরাল হয়েছে। আন্না নিশ্চয় যে, এই ছিল আমাদের গত ক্লাসের শব্দার্থের লিস্ট। আসলে আজকের পার্টে আমরা চলে যাই। আজকের পার্ট আমরা এই কয়দিন আমরা যা দেখলাম ভার্ব সবগুলি ছিল অ্যাক্টিভ ফর্মের ভার্ব। তো আজকে আমরা প্যাসিভ ফর্ম দেখবো। অ্যাক্টিভ ফর্মটা আরেকটু রিভাইজ করে নিই। যেমন আমাদের ভার্বের সূত্রতে আসছিল ফাআলা। আমার ফাআলা এই যে শব্দটা, এর প্রথম এবং শেষ অক্ষর সবসময় জবর হবে, মাঝখানে পেশ এবং জের হতে পারে। এই জন্য এই বিভিন্নতা আমি এখানে নিয়ে আসলাম। আবার ঠিক তদ্রুপ এটা যদি মাদি হয়, এই মুদারিতেও আবার প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে একই থাকবে, কিন্তু এই শেষ অক্ষরের আগের অক্ষরে কখনো হবে জবর, কখনো পেশ, কখনো জের। যেমন ফাআলা ইয়াফ আলু, ফাউলা ইয়াফ উলু, ফাইলা ইয়াফ ইলু। আর এর উদাহরণ হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, কারুবা ইয়াকরুমু, সামিয়া ইয়াসমাউ। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভে আমরা এখন দেখবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন হবে তখন প্রথম অক্ষরটাতে পেশ হয়ে যাবে। যেমন ফাআলা থেকে হয়ে যাবে ফুইলা। ফাআলা অর্থ তো আমরা জানি, সে করেছে। আর ফুইলা পেসিভ ফর্মে, এটা অর্থ কি হবে? তাকে করা হয়েছে বা করা হয়েছে। যদি আমাদের বাক্যর অবজেক্ট উর্জ থাকে, তাহলে ফাআলা করেছে আর ফুইলা করা হয়েছে। তাহলে ফাআলার মুদারি হচ্ছে ইয়াফ আলু, আর ফুইলার মুদারি হবে ইউফ আলু। এই ক্ষেত্রে সবসময় আমাদের প্রথম অক্ষরে পেশ, মাঝখানে অক্ষরে জের এবং শেষের অক্ষরে জবর হবে। এটা একদম স্বতঃসিদ্ধ, এটা কোনো পরিবর্তন নাই। যেমন ফাআলার ভিন্নতা আছে, যেমন ফাআলা হইতে ফাইলা হইতে ফাউলা হইতে পারে, কিন্তু এটা যখন পেসিভে আসবে তখন সবসময় এটা ফুইলা ফর্মে থাকবে। আর এটার মুদারি ফর্মটা ঠিক ওই একই রকম থাকবে, শেষ অক্ষরের আগের অক্ষরে সবসময় জবর হবে। এখন আমরা দুটো উদাহরণ এখানে নিয়ে আসছি। অ্যাক্টিভ কে বলা হয় মারুফুন এবং প্যাসিভ কে বলা হয় মাজহুলুন। তো কাতাবা, সে লিখেছে বা সে ফরজ করেছে। কাতাবার মুদারি হচ্ছে ইয়াকতুবু। আর এটার প্রথম অক্ষরে যদি আমরা পেশ দিই তাহলে হবে কুতিবা, আর মুদারিতে হবে ইউকতাবু। যেমন লেখা হয়েছে বা ফরজ করা হয়েছে। যেমন আমরা সিয়াম ফরজের যে আয়াতটা, এটাতে কিন্তু প্রথম শব্দটা হচ্ছে এটা কুতিবা আলাইকুম সিয়ামু। তার মানে কি ফরজ করা হয়েছে। এই কুতিবা শব্দের অর্থ ফরজ করা হয়েছে। ঠিক তদ্রুপ আরেকটা নিয়ে আসছি কতালা, সে হত্যা করেছে। ইয়াকতুলু, সে হত্যা করে করবে। আর এটা যখন পেসিভে নিব তখন হবে এই জবাবটা পরিবর্তন হয়ে পেশ হয়ে যাবে। তাহলে কুতিলা, কতালা হয়ে যাবে কুতিলা। কুতিলার মুদারি হবে ইয়াকতুল। আশা করি এই পরিবর্তনগুলো আপনারা বুঝেছেন। এখন আসেন আমরা কিছু উদাহরণ দেখি। ফালা ক্রিয়ার মাজরুর রূপের 6টি গঠন। হুইলা, হুইলু, হুইলতা, হুইলতুম, হুইলতু, হুইলনা। ইউফ আলু, ইউফ আলু না। তুফ আলু, তুফ আলু না। উফ আলু, নুফ আলু। তো পার্থক্য কিন্তু শুধু প্রথম অক্ষরে, এই মাদিতে শুধু প্রথম অক্ষরে আমার পেশ হয়েছে, আর যা আছে আমার অ্যাক্টিভের মতোই। ঠিক তদ্রুপ মুদারিত শুধু প্রথম অক্ষরে আমার পেশ হয়েছে, আর বাকিটা সব আগের মতো অ্যাক্টিভের মতোই আছে। স্ত্রীলিঙ্গ ঠিক একই রকম হবে, ফুইলাত, তুফ আলু। আসলে এখন ফাতাহাত থেকে আমরা প্যাসিভ করি। ফুতিহা, ফুতিহু, ফুতিহতা, ফুতিহতুম, ফুতিহতু, ফুতিহনা। ইফতাহু, ইফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। ফুতিহাত, তুফতাহু। এই হলো আমার ফাতাহার প্যাসিভ ভয়েসের এই 14টা রূপ। এখন আসলে আমরা আরেকটা বিষয় দেখি, যে ইতিমধ্যে আমরা বলেছিলাম যে আরবি ভাষায় ক্রিয়ার 95% শব্দ আসছে 3টা অক্ষর থেকে।
আর 5% আসছে তিনটার অধিক শব্দ, যেমন 4 5 6 7 8, এরকম শব্দ আমাদের ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এগুলি কিভাবে হয় এগুলি এখন আজকে আমরা দেখবো। আর প্রত্যেকটা আসলে তিনটা অক্ষর থেকেই এই 4 5 6 বা 7 8 অক্ষরে হয়ে থাকে। তাহলে আমরা দেখি যে এই ক্রিয়ার আহরণ করা 10টি রূপকে আমরা গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 এরকম ভাবে গ্রুপ 10 এভাবে চিহ্নিত করা হয়ে থাকে। আর ক্রিয়ার আহরণ করা রূপ যেভাবে তৈরি হয় এটা হচ্ছে এটা যে মূল অক্ষরের আগে বা মধ্যে বা একাধিক অক্ষর যুক্ত হয়ে, একটি মূল অক্ষরের সঙ্গে মাদের অক্ষর যুক্ত হয়ে, একটি মূল অক্ষরকে দ্বিত্ব হয়ে অর্থাৎ তার্জিত হয়ে, উপরের গুলি একটি সংমিশ্রণ হয়ে, বা এর যে কোনো একটা সংমিশ্রণ হয়ে এটা আমার ডিটাইপ ফর্ম হতে পারে। আসলে দেখি এই 10টা ফর্ম হচ্ছে এরকম: ফাআলা, ফাআল্লাহ, এটা গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 এরকম ভাবে গ্রুপ 10 পর্যন্ত আমরা এখানে নিয়ে আসছি। ফাআলা, ইফ আলা, তাফ আল্লাহ, তাফা আলা, ইফতা আলা, ইফতা আলা, ইনফা আলা, ইফতা আলা, ইফ আল্লাহ, ইস্তাফ আলা। এই 10টা গ্রুপের মধ্যে বহুল ব্যবহৃত প্রথম গ্রুপটা তো আমরা সবসময় ব্যবহার করি, যেটা হচ্ছে 95%। আর পরে যেগুলি আসছে এটা হচ্ছে গ্রুপ 4, তারপর হচ্ছে গ্রুপ 10 থেকে কিছু ব্যবহার হয়, আর গ্রুপ 2 কিছুটা হয়, আর অন্যান্য গ্রুপ একেবারেই খুবই কম ব্যবহৃত হয়। তো আমাদের এই সিলেবাসে শুধু এই গ্রুপ 1 4 এবং 10 এর কিছু শব্দ আমরা ব্যবহার করেছি, এই জন্য এই কটাকে আমরা একটু দেখবো বিস্তারিত। আজকে ক্লাসে অবশ্যই নেক্সট ক্লাসে আমরা এই নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের ফাআলা, ইফ আলা, ইস্তাফ আলা, এই চারটা অর্থাৎ গ্রুপ 1 গ্রুপ 4 এবং গ্রুপ 10। আজকে আমরা সূরাতে চলে যাচ্ছি, কোরআন পাঠ, সূরাতুন নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। তো এই শব্দগুলিকে আমরা ভেঙে ভেঙে যখন নিয়ে আসলাম, তো কুল বলো এটা আমরা আগে দেখছি, আউযু আমরা আগেও পাইছি, বিরব আগে পাইছি, সবগুলো শব্দ আমাদের জানা। আপনাদেরকে আনিমেট করতে বলছিলাম, কেউ কেউ আনিমেট হয়েছেন? একটু খেয়াল করে দেখেন যে আমরা এই দশম ক্লাসে এসে দেখলাম কি যে একটা সূরার প্রথম বাক্যে সবগুলো শব্দ আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। তাহলে আসুন এটাকে আমরা যখন একসাথে পড়বো তখন এটাকে কি করতেছি। এখান থেকে আছে বললো আমি আশ্রয় চাই রবের নিকট মানুষের। এগুলিকে যদি আমরা বাংলা বাক্যে সাজিয়ে লিখি তাহলে কিরকম আসতেছে? বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। অর্থাৎ আমরা যখন কোনো বাক্যকে অনুবাদ করব তখন ভার্বের অর্থটা আমরা করবো শেষে, কিন্তু যদি ভার্বটা আমর শ্রেণীর হয় তখন ওই ভার্বটার অর্থ হবে প্রথম। কাজে এই কুল হচ্ছে একটা আমর টাইপের ভার্ব, এই জন্য আমরা বলো শব্দটার আগে নিয়ে আসলাম। আউযু এটা আরেকটা ভার্ব, বি রব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। তারপরে বাক্য হচ্ছে মালিকিন নাস, মালিক শাসনকর্তা, মালিক অথবা রাজা। আর নাস মানুষের, মালিকিন নাস যিনি মানুষের শাসনকর্তা বা মালিক। ইলাহিন নাস, ইলাহ মানে উপাস্য, মানুষের উপাস্যের। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন আমরা আগে পড়ছি, শাররিও আমরা আগে পড়ছি, এখানে শুধু ওয়াসি, ওয়াসওয়াস এবং খন্নাস এই দুইটা শব্দ নতুন। ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতাটি এবং খন্নাস আত্মগোপনকারীটি। এখানে ওয়াসওয়াসি শব্দটি আসছে ওয়াসওয়াসুন থেকে, এর সাথে আল যুক্ত হয়ে ওয়াসওয়াস উ হয়েছিল, এবং প্রথমে আমেল থাকা থিটা জের যুক্ত হয়েছে। তো কুমন্ত্রণাদাতা এবং এর সাথে হচ্ছে টি, কুমন্ত্রণাদাতা টি থেকে। আল খন্নাস, খন্নাসুন থেকে আসছে খন্নাস আত্মগোপনকারী, আর আল যুক্ত হতে আত্মগোপনকারী টি। তাহলে মিনশারিল ওয়াসওয়াসিল খন্নাস। তাহলে আমরা এখানে মিনশারিল ওয়াসওয়াসিল খন্নাস শেষ শব্দ থেকে আমরা অনুবাদ করব, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতাটির ক্ষতি থেকে। সাধারণত ক্ষতি, মিন অর্থ থেকে। আল্লাজি, আমরা এর আগে পড়ছি আল্লাহ জিনা, আল্লাহ জিনা হচ্ছে প্লুরাল আর আল্লাজি হচ্ছে সিঙ্গুলার। আল্লাজি অর্থ হচ্ছে যে। ইউয়াস উইসু, ইউয়াস উইসুটা হচ্ছে আমাদের একটা ভার্ব। এটা কি টাইপের ভার্ব? মুদারি টাইপের ভার্ব, অর্থাৎ ভবিষ্যৎ বা বর্তমান কালের। তাহলে ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা দেয় বা দেবে। ফি মধ্যে আমরা আগে পড়ছি সুদূর অন্তর, আর নাস আমরা আগে পড়ছি মানুষ। সুদূর অর্থ অন্তর, তাহলে আল্লাহ যে কুমন্ত্রণা দেয়, মধ্যে অন্তর মানুষের, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। তাহলে ওয়াসওয়াসা হচ্ছে মূল ভার্বটা। ওই যে বলছিলাম যে আমাদের একাধিক মানে তিনের অধিক সব অক্ষর দিয়ে আমাদের ভার্ব হয়, এটা হচ্ছে একটা উদাহরণ। এখানে আছে 1 2 3 4টা, চারটা ভার্বের একটি মানে 4টি অক্ষরের একটি ভার্ব। এই ভার্বের প্যাসিভ আর মুদারি হচ্ছে ইউ আসু ইসু। ওয়াসু আসু হচ্ছে সে কুমন্ত্রণা দিল, আর ইউ আসু ইসু অর্থাৎ সে কুমন্ত্রণা দেয় বা দেবে।
সবগুলি কে আমরা একসাথে যখন অর্থ করব তখন অর্থ আসছে যে আল্লাজি ইউয়াস উইসু ফি সুদুরিন নাস, আল্লাজি যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ফি সুদূর অর্থ অন্তরের মধ্যে বা অন্তরে, ইউয়াস উইসু কুমন্ত্রণা দেওয়া বা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন থেকে, জিনাত জিনের, ওয়ান নাস মানুষের, অর্থাৎ জিন্নাতু থেকে আসছে আল জিন্নাতু। ওয়া এবং আল কখনো এর অর্থ হয়, কি অর্থ হয়, বা সকল কি অর্থ হয়, নাস মানুষের। তাহলে এখানে পুরোটা অর্থ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। তাহলে এই আমার গেল সূরা। এখন আমরা পড়বো দুরূদের পরে যে আমরা দোয়া মাসুরা পড়ি, এটার অনুবাদ করবো আজকে। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা প্রত্যেক সালাতে দরুদের পর এটা পড়ে থাকি। তো এটার অর্থগুলি আমরা এখন দেখব। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, আল্লাহুম্মা হে আল্লাহ, এটা সবসময় আল্লাহুম্মা অর্থ হবে হে আল্লাহ। ইন্নী নিশ্চয় আমি, জলামতু, এই যে আমরা ভার্ব উদাহরণে পড়ছিলাম, জলামা জলামু, জলামতা জলাম তুম, জলাম তু জলাম না, জলাম তু মানে আমি জুলুম করেছি, নাফসি আমার অন্তরকে বা আমার নিজেকে, জুলমান জুলুম, কাসিরন অনেক, একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে কি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরাও। তো হে আল্লাহ, আমি নিশ্চয় আমার অন্তরের উপর অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওয়া এবং লা নেই বা না, ইয়াগফিরু মাফ করা, জুনুবা, জুনুবা অর্থে গুনাহসমূহ, ইল্লা ব্যতীত, আনতা আপনার অর্থ তুমি বা আপনি। তে জানবুন থেকে আসছে জুনুবুন, জানবুন হচ্ছে গুনাহ আর জুনুবুন হচ্ছে প্লুরাল, গুনাহসমূহ। আর এর সাথে আযুক্ত হয়েছে আজ জুনুবা, ওয়া এবং অথবা আর, যে কোনো অর্থ হতে পারে। এবং অর্থ করলে ঠিক আছে, আর অর্থ করলে এখানে ঠিক আছে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তাহলে এখানে আর আপনি ব্যতীত গুনাহগুলো মাফ করার আর কেউ নেই। ওয়া এবং লা নেই, ইয়াগফিরু মাফ করার, জুনুবান মাফসমূহ, ইল্লা আনতা আপনি ছাড়া। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফির ফা এতএব সুতরাং ইত্যাদি অর্থ হতে পারে। ফাগফিরলি ক্ষমা করুন বা ক্ষমা করুন, লি আমার জন্য, মাগফিরাতাম ক্ষমাশীলতা, মিন থাকা, ইন্দিকা আপনার নিকট, ইন্দা অর্থ নিকট, কা অর্থ আপনার। তো এটাকে যখন আমরা ভাঙবো, এখানে ফা জুট ইকফির, ফাগফির, গফারা থেকে আসছে ইকফির, এটা হচ্ছে আমাদের আমার টাইপের একটা শব্দ। ফাগফির ক্ষমা করুন, তো ফাগফির অথবা ক্ষমা করুন, লি আমার জন্য, মাগফিরাতাম ক্ষমাশীলতা, মিন আপনার কাছে থাকা, আর পুরো অর্থটা হচ্ছে অথবা আপনার কাছে থাকা ক্ষমাশীলতার গুণের কারণে আমাকে ক্ষমা করুন। আর হামনি এবং আমাকে দয়া করুন, ইন্নাকা নিশ্চয় আপনি, আংতা শুধুই আপনি, গফুরুর রহিম পরম ক্ষমাশীল সবসময় দয়াময়। অর হামনি, এটা ওয়াও এবং ইরহাম, অর্থাৎ রহিমা থেকে আদেশযুক্ত শব্দ বা আমর হয়েছে ইরহাম। নি, যখনই ইয়াটা কোনো ভার্বের সাথে যুক্ত হবে তখন শুধু ইয়া থাকবে না, তার সাথে একটা নুন সহ যুক্ত হবে। এই বিষয়টা একটু নোটেবল, আপনারা একটু খেয়াল করবেন। যখনই ইয়াটা কোনো ভার্বের সাথে যুক্ত হবে তখন নুন এক্সট্রা হয়ে এর সাথে যুক্ত হবে হারমোনি। যেমন আমার কিতাব, তাহলে কি হবে কিতাবি। কিন্তু যখনই এটা বিশেষ্য ছাড়া অন্য কোনো ভার্বের সাথে যুক্ত হবে ইয়া, তখন এর সাথে একটা নুন যুক্ত হয়ে হবে। যেমন জিদনি, জাদা থেকে জিদ, জিদ থেকে জিদনি, এখানে হচ্ছে আমার নুন সহ ইয়া যুক্ত হয়েছে। আমরা আরো কয়েকবার দেখলে হয়তো এটা আয়ত্তে এসে যাবে। আজকে এটা প্রথম আসলো, এই জন্য হয়তো আপনাদের কাছে কিছু কঠিন মনে হইতে পারে। তো অসুবিধা নেই, আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ শিখে নিব। তো ওর হামনি, সে দয়া করলো, ইরহাম দয়া করুন, ইন্না নিশ্চয়, কা আপনার বা আপনাকে, আংতা আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি শুধু, আংতা। গফরুন থেকে আল গফরুন, গফরুন অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিশেষ্য, আল গফরুন। আর রাহিম, রহিমুন থেকে আল যুক্ত হয়ে হচ্ছে আর রহিমুন। রহিমুন সবসময় যে সত্তা আমাদের জন্য দয়া দেখায়।
আর রহিমু আল যুক্ত হয়ে রহিমন থেকে রহিমু হয়েছে। একত্রে অর্থ হচ্ছে ওর হামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, এবং আমাকে দয়া করুন, নিশ্চয়ই আপনি সবচেয়ে ক্ষমাশীল এবং সবসময় দয়াময়। তো এই হচ্ছে আমাদের আজকে তেলাওয়াত। আর শব্দ অর্থগুলি আমরা দেখে নেই। এখানে যে শব্দগুলি আসছে, জলামতু, হুম। জলামা থেকে আসছে। জলামতু, জলামা সে জুলুম করেছে, আর জলামতু আমি জুলুম করেছি। নাফসি, নাফসুনের সাথে ইয়া যুক্ত হয়েছে নাফসি। কাসিরুন থেকে হয়েছে কাসিরন। গফরা থেকে হচ্ছে ইয়াকফিরু, ইয়াকফিরু তো সে মাফ করে, করবে। জুনুবুন থেকে আসছে আর জুনুবা, অর্থাৎ টোটাল হয়ে আসছে, দয়া করুন আমাকে। ওর হামনি, এই যে এখানে দেখেন দুটো উদাহরণ দেওয়া আছে, যেমন নাফসি, নাফসের সাথে ইয়া যুক্ত হয়েছে কিন্তু এখানে কোনো নুন যুক্ত হয়নি, কিন্তু এই যে বার্বের সাথে যখনই ইরহামের সাথে যুক্ত হয়েছে তখনই এর সাথে নুন চলে আসছে, এই যে ইরহামনি বা ওর হামনি। তারপরে আসেন আমাদের কুল আউযু বিরব্বিন নাসের যে নতুন শব্দগুলো আছে। আল ওয়াসওয়াসি, ওয়াসওয়াসিন থেকে আসছে আল ওয়াসু ওয়াসি। খন্নাসুন থেকে আসছে আল খন্নাস। আর ওয়াসওয়াসা, এটা হচ্ছে বার্ব, আর এই বার্ব থেকে মুদারি হয়ে আসছে ইউ ওয়াসু ইসু। আর ওয়াসু দাঁড়াবে মন্ত্রণা দেয় বা দেবে। সুদুরুন থেকে আসছে সুদুরি। জিন্নাতুন থেকে আসছে আল জিন্নাতি। জিন্নাত বা জিন্নাতি অর্থ হচ্ছে জিন। এটা অনেকটা বাংলা শব্দের মধ্যে চলে আসছে, আমরা জানি। আর সুদুরুন অর্থ অন্তর বা হৃদয়। ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, সে কুমন্ত্রণা দিয়েছে। আর ইউয়াসউসু সে কুমন্ত্রণা দেয় বা দেবে। এই ছিল আমাদের শব্দ অর্থ। তো আমাদের এই আজকের ক্লাসের এই পর্যন্ত পড়া এই 10টা শব্দ আমি মনে করি খুবই সহজ। আমরা সবসময় এই সূরা এবং এই দোয়াটা পড়ে, এই দোয়াতে এই পর্যন্ত যা আসছে ওগুলো বাদ দিলে এগুলি হচ্ছে 10টা নতুন শব্দ আমাদের। আর হচ্ছে যে পরীক্ষাগুলো আপনারা দেন, হ্যাঁ, পরীক্ষা অংশগ্রহণ করা একটা বড় কথা। পাস ফেল বা প্রতিযোগিতায় এই পুরস্কার হয় এটা তো ইম্পর্টেন্ট না। শেখার জন্য পরীক্ষাগুলি দেন আপনারা। আর আমি মনে করি যে এটা তো আমাদের একটা ইবাদতের পর্যায়ে পড়ে যাচ্ছে, কারণ আমরা এখানে কোরআনের শব্দগুলি বা দোয়াগুলি এখানে পাঠ করা হচ্ছে। হ্যাঁ, আর এই পাঠ করা থেকে আমাদের সওয়াব হচ্ছে। আপনারা প্রত্যেকে যদি দুইজন কেউ নিয়ে আসেন বা আপনারা তাগিদ দেন, তাহলে আপনারা এর সওয়াব পাবেন, সেও পাবে, আপনারাও পাবেন। আর ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা ভালো কাজের নিয়ত করলে কিন্তু একটা সওয়াব আমরা পেয়ে যাই, এটা জানেন তো। ইমামে কিন্তু হাদিস আছে যে আল্লাহ জি স্যার, জি। দয়ালু অসীম রহমান। এখান থেকে আমরা বুঝতে পারি যে যখন আমরা কোনো খারাপ কাজের নিয়ত করি, তখন কিন্তু আল্লাহ কোনো পাপ আমাদের জন্য লিখে না, কিন্তু ভালো কাজের নিয়ত করলে একটা পাপ আর একটা সওয়াব আমাদের জন্য লিখে দেন। আর যখন কাজটা সম্পন্ন হবে তখন আরো 10টা সওয়াব আমরা পেয়ে যাই। আর খারাপ কাজের নিয়ত করলে তো পাপ লিখেই না, এবং পাপটা করার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে তুমি অপেক্ষা করো, দেখো সে তাওবা করে কিনা। তাওবা করলে তার পাপটা আর লেখা হয় না। তো এই জন্যই আমরা অনুরোধ করবো যে আপনারা অন্তত সবের আশায়, অবশ্যই আমাদের সবের দরকার আছে, যদি বলে যে না আমাদের সবের দরকার নাই, তাহলে আসলে এটা হয়ে যাবে একটা উদ্ধতপূর্ণ আচরণ। আমরা সবাই খুবই দুর্বল, হীন, এবং আমাদের ইবাদত আমল এতটা নাই যে আমরা এর গুণে আমরা মাপ পাইতে পারি। তো কাজে আমরা চেষ্টা করবো বেশি বেশি সবের আশা বা কাজগুলি করার জন্য। তো এর মধ্যে হইতে পারে যে এই ক্লাসে আপনারা নিজেরা তো থাকবেন, এবং দুইজন কেউ অন্তত আপনারা চেষ্টা করেন যে হ্যাঁ ক্লাসে যুক্ত হও ভাই, না পারলে আমরা তোমাকে হেল্প করবো, দেখো শিখো। তো জি ঠিক আছে, স্যার। আমরা নেক্সট টাইম হয়তো ক্লাস নিব 10টা থেকেই। তো আজকে এখানে শেষ করি। ঠিক আছে। سبحان الله জি। وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك